বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছে অন্য ছেলের সাথে। রাগ তুলবি না, কথা তো হয় গেল রে, কথা তো হয় বল, মাথা ওর শাদি সাথে আমার ভিডিও কলও হয়। আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই ব্যাপার, গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে নিজের থেকে এসএমএস করে উপজে। 1 বছর ধরে অ্যাঞ্জেলার আমার ঝগড়া চলছে, বাট এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। प्यारे बच्चों जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। বন্ধুরা কেন জানি আমার হাতটা সে চুলকাচ্ছে, হাতটা আমার সে চুলকাচ্ছে, মারতে ইচ্ছা করতেছে বং মিডিয়ার গালে। আর বন্ধুরা অ্যাঞ্জেল প্রিয়ার ইন্টু ফাঁস হওয়ার পর বং মিডিয়া দেখো অ্যাঞ্জেল প্রিয়াকে কি বলে। রাগ তুলবি না, কথা তো হয় গেল রে, কথা তো হয় বল, মাথা ওর শাদি কি রূপ দেখতে পেলাম বং মিডিয়ার। বং মিডিয়া খুব বাজে, আর পাবলিকের সামনে এইসব বং মিডিয়া আমাদের ভালো মানুষ সাজে। নাটক করে লাভ নাই, কারণ হয়েছে পর্দা ফাঁস। আর থামিস রে পাঠা, তোর পিছনে আজকে আমি দিব বাস। তো হে সব কিছু ঠিক তো, ওয়েলকাম টু মাই চ্যানেল এলডি বঙ্গ। সবারই ছাপলামো করে দেবো ভঙ্গ। তো ভাই তোমরা টাইটেল থাম্বনেল দেখেও তো বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটা কি। হ্যাঁ ভাই, আজকে ভিডিও টপিকটা হলো বং মিডিয়াকে আজকে আরো ছেঁচবো, মানে আরো ছেঁচবো। এই মেলটাকে যত ছেঁচি তত আমার মন শান্তি হয় না, কারণ এরকম এরকম কাণ্ড করে মানে চোখের মধ্যে দেখি আর সহ্য করতে পারি না। সেই জন্য এই মালটাকে আজকে আরো ছেঁচবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আজকে শুরু করা যাক। তো বন্ধুরা আমি ভাবছিলাম যে বং মিডিয়াকে নিয়ে আর কোনো রোস্ট করবোই না, কিন্তু ভাই বং মিডিয়া নিজের পথ নিজে আগায় যেতেছে যে আমার পোটটা মার তোরা। তো আমি তো পোট মারার এক্সপার্ট, তো আর বেশি দেরি করবো না, পোটটা মেরে দেই আজকে। চলো। যে বং মিডিয়া আছে যে দাদাটা, হ্যাঁ তো আর অ্যাঞ্জেল পিয়া, আচ্ছা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। না মানে মুটকি দিদি, আরে নাটকি, সরি 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 আই মিন নাটকি দিদি। না মানে তুমি তো নাটকানিগিরি করে বাড়াও। যাই হোক, তুমি যে বললে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে মানলাম, কিন্তু সবকিছু মানে কি বলতে চাচ্ছ? আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। তো কিছু বলতে যদি নাই চাচ্ছ তাহলে বলছো কেন? কন্টেন্ট। ও বুঝেছি, কন্টেন্ট, তাই না? আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছো, কিস তো আর একটা ঠোঁট দিয়ে হয় না, দুটো ঠোঁট লাগে। ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। দিদি তোমার অবস্থাটা দেখে আছে না, আমার মনের মধ্যে শুধুমাত্র একটা গানই ফুটে উঠছে, সে গানটা হলো দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। ও ভাই তুই সে মহান ব্যক্তি না, তোকে প্রণাম ভাই। বড় লোকের গার্লফ্রেন্ডকে তুই নিজের করে নিয়েছিস। বং মিডিয়া জানি তার অনেক ভুল আছে, বাট সে নিজে স্কুল টপার ছিল। আরে আমাদের রাজবংশী বাউ, বং মিডিয়া কি তোমাকে ঘুষ টুস দিয়েছে নাকি? না মানে বং মিডিয়ার নামে যে তুমি এত প্রশংসা করছো, না মানে রাজবংশী বাউ তুমি যে বলছো বং মিডিয়া স্কুল টপার ছিল, না মানে বং মিডিয়া স্কুল টপার হয়ে কি জ্ঞানটা অর্জন করেছে, যে কিভাবে স্যাবলামগিরি করতে হয়, স্যাবলামগিরি কিভাবে ভিডিও বানাতে হয়, মানুষের সামনে স্যাবলামগিরিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এগুলোই তো মনে হয় ওই স্কুল টপারে জ্ঞানটা অর্জন করেছে। তো বন্ধুরা আমি যে আবার বং মিডিয়ার নামে এত কিছু বলতেছি না, এত রোস্ট টোস্ট করতেছি, আমার আবার ভয়ই করতেছে, কারণ বং মিডিয়া তো আবার লিগাল বলে অ্যাকশন নেয়। কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। কেন উজ্জ্বল দা, রোস্টারদের বাড়ির অ্যাড্রেস গুলো চেনে তুমি কি করবে? রোস্টারদেরকে পিছনটা ছেড়ে দিবে? এক্স যখন চলে যায় 2 দিন পরে তুরন্ত তার একটা বয়ফ্রেন্ড হয়, হবেই ভাই। হ্যাঁ সে তো হবেই, তোমার মতো আট পাগলার জন্য অপেক্ষা করে থাকবে নাকি? তুই যেই গাড়িটা চালাচ্ছিস না, ভ্রুম ভ্রুম ভ্রুম, সেই গাড়িটা আমি অলরেডি 200-তে অর্থাৎ হাই স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। ভ্রুম 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 200-300 স্পিডে গাড়িটা চালিয়ে পুরো একদম স্যাবলা মিডিয়া হয়ে গিয়েছো। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। একসাথে মানে মানে अबे जल्दी बोल। একসাথে মানে মানে ওঠা বসা, ঠিক আছে? এই মুখ থেকে সুপারিটা বের করে মুখটা জিপটা যে আছে না, জিপটা একটু ঘষি আয় যা। আরে তার কাটার গোষ্ঠী ধর, তুই যে পালবাবুর সঙ্গে উঠিস বসিস না কি কি করিস, সেগুলো শুনে আমরা কি করব? আমাদের কি লাভ?
না মানে শোয়াবটা ভালোই মারতেছো। আপনার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানগুলো করলে বহুত বড় ব্যাপার হবে। আরে ফ্যাবলামো প্রমোট করে উজ্জ্বল, যা তো তুই কি করবি কর, আমরা দেখতে চাই তুই কি করিস। ওইরকম করে আছে না মেসেঞ্জার ইনস্টাগ্রামের মধ্যে আছে না মেসেজ করে কোনো লাভ নাই, ওগুলাকে আছে না এক কথায় সুসাগিরি বলে, সুসাগুলার মতো করে তুই মেসেজ করে ধমকি দিচ্ছিস। যদি বুকের মধ্যে পাড়া থাকে না সামনাসামনি এসে রোস্টারদেরকে ধমকি দে। আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। লিগ্যাল অ্যাকশন নিবি তো নে ভাই নে, আমরা একদম দেখতে চাই, যে হাত জোর করে রিকোয়েস্ট করলাম তুই লিগ্যাল অ্যাকশন নে, আমরা দেখতে চাই তুই কি লিগ্যাল অ্যাকশন নিস। আমরা দেখার জন্য একদম পুরো একদম প্রস্তুত, একদম উৎসাহী হয়ে পড়ছি, তুই কি লিগ্যাল অ্যাকশন নিস, আমরা একদম পুরো রেডি তোর লিগ্যাল অ্যাকশন দেখার জন্য। নে নে কি লিগ্যাল অ্যাকশন নিবি নে। রাজবংশী সম্প্রদায় এবং আমি কিছু সামাজিক গ্রুপ এনজিও থেকে শুরু করে বিভিন্ন কিছুর সঙ্গে আমি যুক্ত, তো সব জায়গা থেকে আমাকে ভিডিওটা পাঠাচ্ছি। আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম। না মানে তুই কোন জায়গার কি প্রেসিডেন্ট হয়েছিস না কি হয়েছিস, না ফ্যাবলামি প্রমোট করার প্রেসিডেন্ট হয়েছিস না কি হয়েছিস, তো সেগুলো আমাদেরকে বলে লাভ কি, কি লাভ? না মানে আমরা কি তোমাকে কি হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে দাদা তুমি বলো যে তুমি কোন জায়গায় প্রেসিডেন্ট হয়েছো, কি হয়েছো না হয়েছো, সবটা আমাদেরকে বলো। আমরা কি একবারও বলেছি? একবারও বলি নেই, তাহলে তুমি এগুলো কথা কেন বলছো? সব খাচ্ছ তাই না? আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম। এই দেখো বন্ধুরা তোমাদের ফ্যাবলামো প্রমোট করার প্রেসিডেন্ট। বেবি শুধু আমার, আমি বিয়ে করবো, এত রাগ করেন কেন? তুমি যে অন্যের বাড়ির বউ, তারপর তোমার বউকে নিয়ে যে এরকম এরকম ভিডিওগুলো বানাও, তোমাদের লজ্জা করে না? আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম। দেখ উজ্জ্বল দা, মুখটা কিন্তু খোলাস না, তুই কার ব্র্যান্ড কার নামে চালাস, কার ব্যবসা কার নামে তুই চালাস সব কিন্তু জানি, মুখটা খোলাস না। সেই জন্য বলতেছি একটু লিমিটে থাক, মুখটা খুললে কিন্তু তোর গাড় ফেটে চার হয়ে যাবে। তুই যে বলেছিলি যে ধামালাটা ফোন বাজার তোর নামে, কিন্তু ওটা তো একটা মেম্বারশিপ ছিল রে, তুই তো জাস্ট ওখানে শুধুমাত্র ওই ধামালাটা আর ফোন বাজারটাকে প্রমোট করেছিস, ওদের আসল মালিক আছে তো। তুই যে ফাও কামে যে বললি যে ধামালাটা আমার, এটা আমার বিজনেস, আমার রেস্টুরেন্ট, তারপর যে বলেছিলি ফোন বাজারের নামে যে ফোন বাজারটা আমার কোম্পানি, আমার এটা বিজনেস, সেই বড় বিজনেস এত এত কোটি কোটি টাকা নষ্ট করে, কত কোটির জন্য বলেছিলি মনে নেই, যাই হোক কোটি কোটি টাকা ঢেলে তুই বিজনেসটা শুরু করেছিস, এগুলো তো সব ফেক। আমরা তো আসল সত্যিটা জানি যে এইটাও একটা মেম্বারশিপ ছিল, জাস্ট একটা মেম্বারশিপ, নিজের বিজনেস বলিস না এটাকে, জাস্ট মেম্বারশিপ। আর সেই মেম্বারশিপের মধ্যে তুই কি করতি? প্রমোট করতি বিজনেসটাকে, আর কিচ্ছু করতি না। ভালো ভাবগুলো আছে না, অত ভাব খাস না। এবার যে ভাব খাচ্ছিস এটারও কিন্তু আসলে পর্দা ফাঁস করে দেবো, তখন বুঝতে পারবি। তাই বলতেছি মুখটা আর বেশি খোলাস না, এখন চুপ থাক, অনেক হয়েছে, এখন একটু লিমিটে থাক।